ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন চালু হওয়ার খবর প্রকাশ হতেই প্রতিবাদের ঝড় উঠেছে দেশব্যাপী। বিশেষত হেফাজতে ইসলাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছে। এ অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতৃবৃন্দের সাক্ষাৎ ইস্যুটিকে নতুন এক মোড় দিয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, বৈঠকে 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হামলার ঘটনা জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধানের দাবি করেছেন হেফাজত নেতারা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেয়ার বিষয়ে আহ্বান জানান তারা। পাশাপাশি ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম ওলামাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এদিকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন মর্মে হেফাজতের আপত্তির বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি। তাতে জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি হেফাজতে ইসলাম ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে সম্মত হয়েছে? যদি সম্মত হয় তবে সেটা কিসের ভিত্তিতে? নাকি সরকারের পক্ষ থেকে হেফাজতের নামে থাকা সকল মামলা মোকদ্দমা তুলে নেয়ার আশ্বাসে সম্মতি প্রকাশে রাজি হয়েছে হেফাজত? বিশেষত জাতিসংঘের মাধ্যমে শাপলা হত্যাকাণ্ডের অনুসন্ধানের দাবি তোলায় এমনটি ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিষয়ে আপত্তি জানানো হয়। জবাবে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস প্রদান করেছেন। তবে প্রেস উইংয়ের বিবৃতিতে এ নিয়ে কোনো তথ্য নেই। একদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে হেফাজত সহ ইসলামী দলগুলোর বিরোধিতা, অন্যদিকে একই সময় জাতিসংঘের সহায়তায় শাপলার হত্যাকাণ্ডের অনুসন্ধানের কথা ও মামলা তুলে নেয়ার আশ্বাস। সব মিলিয়ে জনমনে প্রশ্ন, হেফাজতকে কি তবে মামলা তুলে নেয়ার টোপ দিয়ে রাজি করালো সরকার?